বিবাহিত আপুরা যদি কোনো অবিবাহিত ছেলেকে ভালোবেসে ফেলেন তাহলে এই চারটি কথা শেষ পর্যন্ত শুনে যান। অনেক বিবাহিত আপু আছেন একটা অবিবাহিত ছেলেকে নিজের স্বামীর চাইতে বেশি ভালোবেসে ফেলেছেন। এখন বুঝতে পারছেন না আপনি কি করবেন, তাই এই চারটি কথা শেষ পর্যন্ত শুনে যান। আপনার এই সম্পর্কের শেষ পরিণতি কি বুঝতে পারবেন। নাম্বার 1, বেশিরভাগ বিবাহিত মেয়েরা স্বামীর কাছ থেকে অবহেলা পেয়ে একটা অবিবাহিত ছেলেকে বন্ধু বানায়, আর সেই বন্ধুটা একটা সময় প্রিয় মানুষ হয়ে ওঠে। নাম্বার 2, একটা বিবাহিত মেয়ে যখন একটা অবিবাহিত ছেলেকে ভালোবেসে ফেলে তখন সেই বিবাহিত মেয়েটি নিজের সংসারটাকে আর গুছিয়ে রাখতে পারে না। স্বামীর প্রতি দিন দিন ঘৃণা তৈরি হয় আর শুরু হয় সংসারে ঝামেলা। নাম্বার 3, বেশিরভাগ অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদেরকে টার্গেট করে ভালোবাসার অভিনয় করে। আসলে এখানে ছেলেদের কিছু স্বার্থ থাকে, সেই স্বার্থটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। নাম্বার 4, এটি খুবই গুরুত্বপূর্ণ কথা, যে বিবাহিত মেয়ে একটা অবিবাহিত ছেলের প্রেমে পড়েছে সে কিন্তু নিজের জীবনটাকে নিজের হাতে নষ্ট করছে। কারণ বিবাহিত মেয়ে আর অবিবাহিত ছেলেদের সম্পর্ক কখনো পূর্ণতা পায় না। এই সম্পর্কতে শুধু অসম্মান, কলঙ্ক আর অবহেলা থাকে। বিবাহিত মেয়ে আর অবিবাহিত ছেলের সম্পর্কের কারণে সমাজ নষ্ট হয়, সংসার নষ্ট হয় এবং ছেলে মেয়ে যদি থাকে তাদের জীবনও নষ্ট হয়। কারণ পরকীয়ার সম্পর্ক কখনো সুখ দিতে পারে না, কারণ এটা একটা হারাম সম্পর্ক। স্বামী যতই খারাপ হোক তার সাথে সংসার করে যান, একটা সময় আল্লাহ তাআলা আপনাকে সুখ দিবে। তাই পরকীয়ার সম্পর্কতে যারা জড়িয়ে আছেন আজই এই সম্পর্ক থেকে ফিরে আসুন, তাতে নিজেরই ভালো হবে। বিবাহিত আপুরা যদি কোনো অবিবাহিত ছেলেকে ভালোবেসে ফেলেন তাহলে এই চারটি কথা শেষ পর্যন্ত শুনে যান। অনেক বিবাহিত আপু আছেন একটা অবিবাহিত ছেলেকে নিজের স্বামীর চাইতে বেশি ভালোবেসে ফেলেছেন। এখন বুঝতে পারছেন না আপনি কি করবেন, তাই এই চারটি কথা শেষ পর্যন্ত শুনে যান। আপনার এই সম্পর্কের শেষ পরিণতি কি বুঝতে পারবেন। নাম্বার 1, বেশিরভাগ বিবাহিত মেয়েরা স্বামীর কাছ থেকে অবহেলা পেয়ে একটা অবিবাহিত ছেলেকে বন্ধু বানায়, আর সেই বন্ধুটা একটা সময় প্রিয় মানুষ হয়ে ওঠে। নাম্বার 2, একটা বিবাহিত মেয়ে যখন একটা অবিবাহিত ছেলেকে ভালোবেসে ফেলে তখন সেই বিবাহিত মেয়েটি নিজের সংসারটাকে আর গুছিয়ে রাখতে পারে না। স্বামীর প্রতি দিন দিন ঘৃণা তৈরি হয় আর শুরু হয় সংসারে ঝামেলা। নাম্বার 3, বেশিরভাগ অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদেরকে টার্গেট করে ভালোবাসার অভিনয় করে। আসলে এখানে ছেলেদের কিছু স্বার্থ থাকে, সেই স্বার্থটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। নাম্বার 4, এটি খুবই গুরুত্বপূর্ণ কথা, যে বিবাহিত মেয়ে একটা অবিবাহিত ছেলের প্রেমে পড়েছে সে কিন্তু নিজের জীবনটাকে নিজের হাতে নষ্ট করছে। কারণ বিবাহিত মেয়ে আর অবিবাহিত ছেলেদের সম্পর্ক কখনো পূর্ণতা পায় না। এই সম্পর্কতে শুধু অসম্মান, কলঙ্ক আর অবহেলা থাকে। বিবাহিত মেয়ে আর অবিবাহিত ছেলের সম্পর্কের কারণে সমাজ নষ্ট হয়, সংসার নষ্ট হয় এবং ছেলে মেয়ে যদি থাকে তাদের জীবনও নষ্ট হয়। কারণ পরকীয়ার